ক্যামেরা পার্সনকে বলবো ডাইরেক্টলি ফর্মে মাঝে মাঝে ফোকাস করার জন্য। প্রথম পাতা আসছি, প্রথম পাতায় রয়েছে পারিবারিক পরিচয়, অর্থাৎ পরিবারের প্রধানের নাম কি পুরোটা লিখতে বলা হয়েছে। বেসিক যেগুলো, জন্ম তারিখ কি, পরিবারের প্রধানের লিঙ্গ কি, পুরুষ মহিলা না কে, অর্থাৎ ফ্যামিলির যে হেড অফ দ্য ফ্যামিলি, যদি কোনো বাড়িতে বাবা থাকেন, শ্বশুরমশাই থাকেন, হাজবেন্ড থাকেন, স্বামী থাকেন, তো তার সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে। এবং আর কি বলা হচ্ছে, যদি ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি থাকে, ডিজিটাল রেশন কার্ডে তথ্য বলা হচ্ছে। পরিবারের সদস্য সংখ্যা বলা হয়েছে, দেখুন পাশে লিখে রয়েছে শুধুমাত্র সংখ্যা। ঠিকানা, স্থায়ী ঠিকানা, তার সঙ্গে যোগাযোগ নাম্বার, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, অর্থাৎ তিনি আপনার স্বামী হন না আপনার বাবা হন না আপনার শ্বশুরমশাই হন, এইটুকু বেসিক তারিখ। এবং দেখুন কি বলেছিলাম প্রথম গুজব, যে ফর্মে নাকি নম্বর পয়েন্টটা দেখুন, এইখানে রয়েছে পরিবারের প্রধান, সদস্য 1, সদস্য 2 করে করে পরিবারের সমস্ত সদস্য। পরের পাতায় চলে যাই যদি আমি, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, মোটামুটি 5 জনের পরিবারের একটা ফরম্যাট দেওয়া হয়েছে। ধরে নিন শ্বশুরমশাই, শাশুড়ি রয়েছেন, তার সঙ্গে ছেলে রয়েছে, ছেলের বউ রয়েছে এবং বাড়িতে একটা ছোট বাচ্চা রয়েছে, 5 জন মতো পরিবারের সদস্য রয়েছেন। অর্থাৎ শ্বশুর, শাশুড়ি, স্বামী, স্ত্রী এবং বাচ্চা, তার জন্য তাদের প্রত্যেকের নাম চাওয়া হয়েছে। এবং পাশে একটা কলাম দেওয়া রয়েছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কি। যদি বলেন হ্যাঁ তাহলে হ্যাঁ, যদি বলেন না তাহলে না, শুধু হ্যাঁতে টিক করতে হবে। পাশে লেখা রয়েছে বয়স 5 বছরের কম হলে আধার চিহ্নিত করুন, আধারটাকে এনে লিখে দিন, সেটা চিহ্নিত করুন। অতএব এখানে পরিবারের কোন সদস্য, ধরুন 5 জন পরিবারের সদস্য, তার মধ্যে কোন মহিলা, তিনি অন্নপূর্ণার বৌমা, তো দুজনের নামের পাশে নামটা লিখে অন্নপূর্ণা, দেখুন সাইডে আরেকবার ফোকাস করতে বলবো, এই যে সদস্যের নাম, জন্ম তারিখ রয়েছে, পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে, আধারের নাম্বার চেয়েছে, পাশে একটা হ্যাঁতে টিক করে দিলেই তো লেখা চুকে গেল, তাতে এত সমস্যা কোথায়। এরপরের বিষয়, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট। এবং দেখুন পাশে লিখে দেওয়া রয়েছে নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ আমি নগদে টাকা দেব, সরকার টাকা দেবে, তার জন্য অ্যাকাউন্ট ডিটেলস চেয়েছে। এবং প্রত্যেকেরই চেয়েছে সেক্ষেত্রে, পরিবারের প্রধান এবং প্রত্যেকের এপিক ভোটার তালিকা অংশ নম্বর সহ, এপিক নাম্বার, অর্থাৎ আপনি যে ভোটার আইডি কার্ড, আপনার বাড়ির অ্যাড্রেস রয়েছে, সেটা আপনার জানাতে নিশ্চয়ই সমস্যা নেই। সমস্যা কোথায়? এবার চলে আসি এখানে, বিভাগ একটা দেওয়া রয়েছে, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণীর যে শ্রেণীগুলো রয়েছে, এসসি বা এসটি বা ওবিসি বা পিভিটিজি, সেগুলো রয়েছে। এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে, সমস্ত নাকি সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে। পাশে দেখুন লেখা প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি, এগুলো আছে কিনা কোথাও বলা হয়েছে এখানে জমা দিন। যেগুলো জমা চাইবে পাশে লিখে দেওয়া থাকছে জমা দিন, আপনি শুধু টিক মার্ক করবেন কেউ রেশন পাচ্ছে কিনা। এই ফর্ম মানে একটা ফর্ম মানে এখান থেকে যাবতীয় তথ্য, সরকারের থেকে কি কি আপনি জিনিস পাচ্ছেন, কি কি আপনার কাছে পেন্ডিং আছে। বিষয় পরেরটা চলে যাই, যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। দেখুন এখানে হ্যাঁ না শুধু দিতে হচ্ছে, জাস্ট টিক মার্ক, কোনো পাশাপাশি কোনো কিছু লিখতে হচ্ছে না, কোনো কিছু, জাস্ট টিক মার্ক। এটা কার্ডের ধরন কি রয়েছে। এরপর চলে আসছে যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ সম্পদ। সেই সব বাড়ির ধরনে বলা হচ্ছে যে আপনার বাড়ি থেকে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। এবার আমার বেডরুম নিয়ে প্রশ্ন, এই প্রশ্ন এখানে দেখুন হ্যাঁ বা না। দ্বিতীয়ত হচ্ছে পারিবারিক যদি জমি থেকে থাকে তার মালিকানা আছে কি, এখানেও হ্যাঁ বা না। পাশাপাশি কি কি মালিকানা বলতে কি বোঝাচ্ছে, মালিকানা কখন হয় ক্লিয়ার করে দিয়েছে এখানে সরকার। কোথাও জমা দিন লেখা নেই, রেজিস্ট্রেশনের কোনো নথি আছে কিনা, মিউটেশনের কোনো কপি আছে কিনা, আর আছে কিনা, হাল লাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি আপনার কাছে আছে কিনা, জমা দেওয়ার কথা বলা হয়নি। যদি কোথাও সন্দেহ প্রকাশ করা হয়, রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ আর জমির নথি। যদি আপনার কোনো রকম পারিবারিক কোনো গাড়ি থাকে তাহলে হ্যাঁ বা না, যদি গাড়ি থাকে তাহলে এটা রেজিস্ট্রেশন নাম্বার এবং তার মডেল নাম্বার এখানে উল্লেখ করতে বলা হয়েছে। সদস্যদের স্বাস্থ্য বীমা জানার দরকার নেই সরকারের। এরপরে তো আসবে এখানে আয়ুষ্মান ভারতের সুবিধা আসবে। খুব প্রয়োজনীয় পয়েন্ট, যে কোনো সদস্য আয়কর বা পেশাগত কর প্রদান করেন কিনা। দেখুন এখানে লেখা রয়েছে হ্যাঁ বা না। আবারও বলি, গুজব নাকি ডকুমেন্টস জমা করতে হবে, কিচ্ছু নেই এখানে, ব্ল্যাঙ্ক, কোনো কিছু জমা করতে হবে না। সরকার শুধু জানতে চেয়েছে আপনার শ্বশুরমশাইকে ট্যাক্স দেন, আপনার স্বামীকে ট্যাক্স দেন। একবারও বলা হয়নি যে তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন না বা যোজনা পাবেন না। বেসিক ইনফরমেশন সরকার চাইছে জানতে। পরিবারের
সদস্যদের প্যান কার্ড যদি থাকে, দেখুন উপরেই লেখা রয়েছে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে নাম প্যান নাম্বার দিন, না হলে নাতে টিক করুন। এই যে না, টিক করে দিন। অহেতুক মানুষকে ভয় পাওয়াবেন না। কর্মসংস্থানের ধরন যেটা গুরুত্বপূর্ণ, যদি কাজ করে থাকে, কি কাজ করে থাকে, সরকারি কাজ করে, বেসরকারি কাজ করে, পরিযায়ী শ্রমিক, বেকার, জানতে হবে তো, সরকারকে জানাতে হবে তো যে কি অবস্থার মধ্যে। এবং দেখুন প্রত্যেকের আলাদা, পরিবারের প্রধানের কি অবস্থান, সদস্য এক তার কি অবস্থান, সদস্য দুই সে কি করে, কেউ হয়তো হাউস ওয়াইফ। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, একটা বিষয় বুঝতে পারবেন। এবং এখানে কিন্তু কোথাও, এইবার দেখুন এখানে হচ্ছে মজার কথা, এতক্ষণ পর্যন্ত সকল শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্য শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, এইখানে রয়েছে প্রদান করুন। এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো সার্টিফিকেট দেওয়ার কথা বলা হয়নি, এই প্রথম বলা হলো প্রদান করুন। এবার কে শিক্ষিত কে অশিক্ষিত কার সেটা মেনশন করতে হবে পরিবারের সবার। সরকারের তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এগুলোর সঙ্গে যুক্ত রয়েছে, প্রাক্তন বা বর্তমান। এখানেও বলা হয়নি কি দেব না, জাস্ট জিজ্ঞাসা করা হয়েছে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন, এখানে বলা হচ্ছে দেখুন জমা দিন। আগে তো বলা হয়নি ব্যাংকের নথি জমা দিন, জমির দলিল জমা দিন, বলা হয়নি তো, এখানে বলা হচ্ছে জমা দিন। যার বাড়িতে কেউ মোট আয়, বার্ষিক আয়। এবার অন্যান্য প্রয়োজনীয় নথি, যদি সিএ আবেদন করে থাকে তাহলে তার জন্য সেই আবেদনের একটা কলাম রাখা রয়েছে। এবং এখানেও দেখুন কোনো কিছু জমা দিতে বলা হয়নি, আরেকটা গুজবে পর্দাফাশ করলাম। সিএ সহকারে অন্যান্য জায়গায় যদি অ্যাপ্লাই করে থাকে, কোথাও কোনো রকম ডকুমেন্টস জমা দিতে বলা হচ্ছে না, শুধু জানতে চাওয়া হয়েছে হ্যাঁ যদি অন্যান্য কোনো ক্রেডিট কার্ড নেওয়া থাকে, কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্পী ক্রেডিট কার্ড, যদি কোনো ক্রেডিট কার্ড নেওয়া থাকে তার ডিটেলসটা চেয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন, অর্থাৎ কে দিয়েছে আপনাকে, ইস্যুটা কে করেছে। আর যদি এসআইআর এ 2026 এর নাম বাদ পড়ে থাকে এবং যদি মামলাটি ট্রাইব্যুনালে থাকে তাহলেও সেটা সেই ডিটেলসটাও দিন। কোনো রকমের নির্দেশনা নেই, কোনো কিছু জমা দিতে হবে না তার জন্য, শুধু বলতে হবে যে হ্যাঁ আমার নামটা বাদ রয়েছে, টিক মার্ক, শুধু টিক মার্ক। যদি হ্যাঁ হয় তাহলে মামলার বিবরণ, যদি না হয় তাহলে না, ব্যাস এইটুকু। এবার রয়েছে শিশুর কি কাজ। একটা পরিবারের শিশু কোন স্কুলে পড়ছে, পড়াশোনা করছে কিনা তার হিসাব রাখবে না সরকার, পড়াশোনা করছে কিনা, করলে কোন জায়গায় করছে, এইটুকু শুধুমাত্র মেনশন করতে বলা। এবং তার সঙ্গে রয়েছে নিঃসন্দেহে যদি মাদ্রাসায় করে, দেখুন এই অপশনও রয়েছে, স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা, যদি অন্যান্য হয় তাও মেনশন করতে বলা হয়েছে। এই জিনিসটার মধ্যে ঠিক